কারণটা কি? সিএম ম্যাডাম আমাদেরকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, আমরা সেটাকে স্বাগত জানাই এবং ম্যাডাম আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতালে আরকেএস রোগী কল্যাণ সমিতি ডিসলভ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেও আমরা ওয়েলকাম জানাই এবং এই অ্যাপ্রোচই আমাদের 5 দফা দাবি নিয়ে আলোচনা করা হোক এবং সেগুলো মেনে নেওয়া হোক, এই আমাদের দাবি রইল। সিএম বললেন যে উনি সিএম হিসেবে আসেননি, আপনাদের বড় দিদি হিসেবে এসেছে। অবশ্যই এটা কি অলিভ ব্রাঞ্চ ভাবছেন? অবশ্যই আমরা এটাকে ওয়েলকাম জানাই এবং সাধুবাদ জানাই। আমরাও চাই তার সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর একটা সুস্থ সমাধান হোক। আজকে 5 দিন আমরা এই পথে আমাদের ভাই বোনেরা আমরা এখানে পড়ে আছি, আমরা কেউই চাই না এটা। তাই এই 5 দফা দাবি মেনে নিয়ে একটা সুস্থ সমাধান হোক, এটা আমরা সবাই চাই। আলোচনাটা কোথায় প্রস্তাব দিচ্ছ তোমরা এবার? আমরা এই মাত্র যেটা বলা হলো, আমরা ম্যাডাম যদি চান আমরা স্বাস্থ্য ভবনেই ম্যাডামের সঙ্গে বসতে পারি, কারণ তিনি একজন স্বাস্থ্যমন্ত্রীও। তাই এই আলোচনা আমরা এখানেও যদি উনি চান আমরা রাজি। কিন্তু তোমরা কি নবান্ন আর যাবে? সেটা দেখুন, আমাদের বসতে আপত্তি নেই, ঠিক আছে, নবান্ন হোক কিংবা স্বাস্থ্য ভবন হোক, আমরা চাই একটা সুষ্ঠু আলোচনা। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই এই মুহূর্তে আমাদের দিক থেকে বার্তা। আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে, 5 দফা যে আমাদের দাবি, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা, উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি 5 দফা দাবি নিয়ে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে 5 দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি আছি। একটা পয়েন্ট, উনি বললেন যে আমি সিএম হিসেবে আসিনি, আমি আপনাদের বড় বোন হিসেবে। এটা কি একটা অলিভ ব্রাঞ্চ? এটা আলটিমেট না, কল্পনার কোনো জায়গা নয়। আমরা মানবিক মুখ দেখিয়েছেন, যেমন আমরা 35 দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি। তাহলে আমরা আলোচনা চাই, বারবার যে কথাটা আমরা বলে আসছিলাম, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে, আমি প্রেস বন্ধুদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় বসতে রাজি আছি। মানে উনি আসার পর কি অগ্রগতিটা কি ঘটলো? অগ্রগতি কিছু নয়, আলোচনায় বসতে চেয়েছেন। প্রথম যে 2টো মেল এসেছিল, সেই 2টো মেলে তো কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী বসার কথা ছিল না। দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন, আমরাও নবান্ন গিয়েছিলাম, কিন্তু সেটা কয়েক গজের দূরত্বে সেই বৈঠক সফল হয়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, আমরাও আলোচনায় বসতে রাজি আছি।